আমরা কিছুক্ষণ আগে চেক আউট দিয়ে বের হয়ে গেছি। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। মিরিঞ্জা ভ্যালিতে আমাদের এই একদিন বেশ ভালোই কাটছে। যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম সবগুলো ফুলফিল হয়ে গেছে। এখন ভালোভাবে সেকেন্ড ডেস্টিনেশনে যেতে পারলেই হলো, কিন্তু রাস্তা খুবই বাজে, যাওয়াটা একটা চ্যালেঞ্জ। এটা মিরিঞ্জা ভ্যালির প্রবেশ পথ। উপরে 10 মিনিট হাঁটলেই কটেজগুলো পাওয়া যায়, কিন্তু এই 10 মিনিট ওঠাটা খুবই টাফ বর্ষাকালে। যদিও আমার সঙ্গে ছিল এই লাঠিটা, এখন এই লাঠিটার বিদায় দিয়ে আমার পরের গন্তব্যে যেতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে এখন আলিগড় আমরা একটা মাহিন্দ্রা নিয়েছি, যদিও এটা এতটা সেফ নাকি। পাহাড়ে চিপা চাপা দেওয়া যাইতেছি আমরা। বিষয় আমি লিটারেলি জি ফোর্স ফিল করতেছি আমার যখন এই টার্নগুলো নেয়। এই টার্নগুলোতে পাহাড়েও টেসলা চলে, পাহাড়েও প্রচুর পরিমাণে টেসলা চলে। আমার জুতাগুলা সমস্যা ছিল, ট্রেকিং এর জন্য প্রিয়, আর আমি দুইজোর জুতা নিয়ে নিয়েছি। লিমন নাই, কারণ লিমনের জুতা আগে থেকে ঠিক ছিল। তাছাড়া একটু ঠান্ডা হওয়ার জন্য কিছু ড্রিঙ্কস নিলাম, যদিও কালারটা আমার এত বেশি পছন্দ হইতেছে, তো কি আর করা যাবে। এখন আমরা অপেক্ষা করতেছি এতে কি বেলি জানি, এখন আলীকদম আবাসিক। এখন আমাদের লক্ষ্য হইল কি আমরা আরেকবার আজকের জন্য ট্রেকিং করব, যদি আমাদের শক্তি কোলায়। ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি আলীকদমের একটা ঝর্ণাতে, যেটা এত বেশি বড় না আবার এত বেশি ছোটও না। তো আমি একটা জিনিস এখানে আইসা শিখলাম যে পানির যেই ছড়াগুলা থাকে, সেই ছড়াগুলার উৎপত্তি স্থলের দিকে যদি আমরা যাওয়া শুরু করি, তাহলে একটা না একটা ঝর্ণা পাবো। অনেক বেশি নিরিবিলি একটা এরিয়া, শর্টকাট নিয়ে তাতে ঝর্ণার দিকে তাড়াতাড়ি পৌঁছানো যায়, শর্টকাট নিতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি শর্টকাট খুব একটা কাজে লাগে না। এইসব এরিয়াতে শর্টকাটগুলো কিছুই হয় না। তো ঝর্ণা যেটা ছিল এটা গোসলের জন্য বেশ পারফেক্ট ছিল, কারণ পানির চাপ এত বেশি ছিল না। গতদিন যেই ঝর্ণাতে গোসল করছিলাম ওইটাতে পানির চাপ প্রচুর ছিল। গোসলের পরে চা খেলাম, চা খাওয়ার পরে আমরা আবার ব্যাক করার সময়ও বেশ এনজয় করা হয়। আরেকটা বিষয় জানায় রাখি, আলীকদম যে এরিয়াটা ওইটা পুরোপুরি পাহাড় আচ্ছাদিত এরিয়া, মানে সমতল ভূমি খুব কম। তো ভাইয়ার এখানে আমরা দুপুরে খাবার খাইয়ে নিই, এবং দুপুরে খাওয়ার পরে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে বের হয়ে যাই, যেটা ছিল 14 কিলোমিটার ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্টটা যাওয়ার সময় পুলিশের পারমিশন লাগে এবং আর্মি চেকপোস্টও আছে। এই দুইটা পার করতে পারলে যাওয়া যায়। এটা মূলত মায়ানমার আর বাংলাদেশের একটা বর্ডার রোড। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, যেটা দেখতে অসাধারণ থাকে। তো এক্সপিরিয়েন্সড ড্রাইভার ছাড়া এখানে চালানোটা খুব কষ্টকর। এইখানে ভাইয়াই চালায় আর আমি পিছনে বসে থাকি। সচরাচর আমরা যারা নেত্রকোনায় থাকি তাদের কাছে পাহাড় মানেই
ইন্ডিয়ার পাহাড়। কিন্তু আজকে এই চিটাগাংয়ের পুয়ামুহুরি যে জায়গাটা ওই রোডে আছে, ওইটা খুবই মনে হয় আন্ডার রেটেড। এখানে মানুষ সচরাচর কম আসে। আমরা কিছুক্ষণ রেস্ট নিই এখানে, তারপরে আবার আমরা শুরু করি যাওয়া। তো আমাদের উদ্দেশ্য ছিল 14 কিলোমিটার ভিউ পয়েন্ট। আর রাস্তাটা এক কথায় জাস্ট অসাধারণ, যদি একটু রিক্সি, যে উঁচু ঢাল নিচু ঢাল, মানে আনপ্রেডিক্টেবল, কোন সময় কোন রাস্তা আসতেছে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আর সবচেয়ে বড় কথা, রাস্তাটা বানাইছে বাংলাদেশ সেনাবাহিনী, পাহাড় কাইটা বানাইছে। তো এটা বানাইতে সেই পরিমাণ ইঞ্জিনিয়ারিং এবং সেই পরিমাণ পরিশ্রম হয়েছে। তো এই রাস্তাটা মূলত আলীকদম 14 কিলোমিটার ভিউ পয়েন্ট বলে, এটা সরাসরি মায়ানমারে চলে যায়। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা এনজয় করে করে ভিউ পয়েন্টে পৌঁছায় যায়। আর ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের নিচে রাস্তাগুলোরে সাপের মতো মনে হইতেছিল। আর এই ভিউ পয়েন্টের পাশেই খুব স্পষ্ট দেখা যাইতেছিল ডিম পাহাড়। আর এখানকার ভিউ পয়েন্টের পাশেই একটা গারো পাড়া আছে। চাইছিলাম ওইখানে যাইতে, বাট সময় স্বল্পতার কারণে যাইতে পারি নাই। আমরা প্রায় সন্ধ্যার দিক দিয়ে ভিউ পয়েন্টে পৌঁছাই। এটার পাশে একটা দোকান ছিল চায়ের, তো ভাইয়া ওইখানে নিয়ে যায়, চাটা খাওয়াই। আর ভাইয়া ভাইয়া বলতেছি, ভাইয়ার নাম রনি ভাই। তো ভাইয়া ওইখানে নিয়ে চাটা খাওয়ায়, আর ভাইয়ের সাথে ভাইয়ের কিছু কলিগসও ছিল। আচ্ছা, আমরা কিন্তু নেটওয়ার্কের বাইরে এখন ডিম খাবো। ডিম। আচ্ছা লিমন, তোর ফোনটা বের করতো, একটা জিনিস দেখাই। মানে কয়টা বাজে প্লাস নেটওয়ার্কের কি অবস্থা? দুই সিমেরই আমার নেট নাই, ক্রস পুরাপুরি নেটওয়ার্কের বাইরে আমরা। আচ্ছা, আমরা দেখি ডিম পাহাড়, বন্ধু ডিম পাহাড় একটু আগে থেকে আসছে, এখন আমরা ডিম খাচ্ছি, পাহাড়ি ডিম উইথ ডিম পাহাড়। আচ্ছা, আমরা নে চিয়ার্স চিয়ার্স ফাড়াম ধাক্কা দিয়া না আমরা লাগাইছি আমার সাথে। চিয়ার্স এদিক দিয়ে আছে পাড়া, হ্যাঁ চিয়ার্স যেদিকে ভালো জিনিস, এই যে চিয়ার্স। আরেকটা এদিকে 14 কিলোমিটার ভিউ পয়েন্ট প্লাস বাংলাদেশ মায়ানমার বর্ডার রোড যেটা আছে ওইটা এক্সপ্লোর করার পরে রাতে যখন ব্যাক করি, তখন আকাশের চাঁদটা প্রায় পূর্ণিমা ছিল। এবং ওইটা দেখে আমরা শহর এক্সপ্লোরের জন্য বেরোই। এটা হলো আলীকদম বাজার। আলীকদম বাজার করতেছি, এক্সপ্লোর করতেছি। তো এখানে বিকালে আসার পরে একটা সুন্দর জিনিস দেখছি, যে এখানে লুচি একটু বড় সাইজের বানায়, এর জন্য আসছি একটু লুচি টেস্ট করতে। এই যে লুচি, এখন খায়া বলতে হবে যে কেমন, একটু পরে খায়া ভুল হয়েছে। এটা এখানে তারা এটারে পরোটা বলে, আমরা ভাবছিলাম এটা লুচি টাইপ কিছু একটা। কেউ বলবে এটা পরোটা, আমরা এসে বলতেছি ভাই লুচি দেন, কিন্তু তারা কি করতেছে যে কোনো রেসপন্স নাই। পরে জিজ্ঞাসা করলাম ভাই এই জিনিসটা কি, এটা পরোটা। এখন আমরা নতুন করে শিখলাম এটা আসলে পরোটা। সেই না, আমি টেস্ট করছি না, আমি টেস্ট করছি। গেছে লিমন, গেছে। কিছুক্ষণ আগে আরেকটা জিনিস নতুন করে জানলাম, এই জিনিসটা নাকি চা দেয়া খায়। কেমন লাগে চা দেয়া? খায় দেখ। আচ্ছা, আমি টেস্ট করি। আবার কেউ বললেন না আমি ফুড ব্লগার। আচ্ছা, আমরা নর্মালি যেটা খাই ওইটাই বলা ভালো। এটা লুচি পরোটা যাই বলে, এটা ডাল দিয়ে খালে মজা, চা দিয়ে মজা, চায়ের মধ্যে মজা।
টেস্ট করে দেখ। ডাল রোস্ট আচ্ছা চাঁদে একটা টেস্ট করে দিই কেমন লাগে। মোটামুটি ভালো অন্যরকম, মানে ভালো বলতে আমরা এই টেস্টের সাথে পরিচিত না। মিষ্টি মিষ্টি। আর লিমন কেমন লাগতেছে? আর লিমন পাহাড়ি মানুষ, তুই রোহিঙ্গা। আচ্ছা আমরা কোন থানায় আছি আমরা বলবো না, কিন্তু আমরা আজকে একদিনের পুলিশ হয়ে গেছি, পুলিশের গাড়ি। আর এক বড় ভাই আসছে, উনি পুলিশে জব করে, ওনার সাথে বেরোইছি আমরা চুর ধরতে। খুবসো চুর নাকি জানি না, আসামি। উনি বলছে যে উনি বলছে আমাদের নিয়ে যাবে আসামি ধরতে। এখন আমরা দাঁড়ায় আছি ভাইয়ের জন্য, এখন ধরবো। 016 পুলিশের গাড়ি সামনে, আমরা পিছনে, পুলিশের ব্যাকআপে আজকে একটা আসামি ধরবো ইনশাআল্লাহ। 2:10 বাজে আমরা ট্যুরে এসে এখন পুলিশের সোর্স হয়ে গেছি, পুলিশের ব্যাকআপ হিসেবে যাচ্ছি। পুলিশ ধরবো, পুলিশ যদি না পারে আমরা ধরবো, আমরা না পারলে আল্লাহ এটা বিচার করবো। পুলিশে দেখানো যাবে না আমরা যে ব্লগ করতেছি বন্ধুরা। ইট ইজ সো রিস্কি। বন্ধু কেমন ফিল হইতেছে? হ্যাঁ আচ্ছা, কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে আমরা ট্যুরে এসে আসামি ধরতে যাইতেছি পুলিশের ব্যাকআপ হইয়া। আনফরচুনেটলি আমরা ধরতে পারি না, কিন্তু আমরা অভিযানে শেষ পর্যন্ত ছিলাম। তো আমরা সেই সুযোগে সদ্ব্যবহার করছি এবং কিছুক্ষণ আগেই আমরা আগে টাইমটা দেখি আবার দেখি টাইমটা 2:10 বেজে ছিল। এখন অভিযান শেষে আমাদের বাজে 2:43। এই আধা ঘন্টা আমরা দুর্ধর্ষ অভিযান করি এবং মাত্র অভিযান শেষ হইল। আচ্ছা লাস্টে একটা কথা বলি, আমি অবাক হব যদি কেউ এই ভিডিও লাস্ট অংশটা বা আমার এই কথাগুলো শুনে, কারণ আমি নিজে হইলেও এই ভিডিও দেখতাম না সম্পূর্ণটা, কারণ এত লং ভিডিও দেখার মতো টাইম একটা সুস্থ মানুষের থাকার কথা না। আর যদি আপনি দেখা ফেলেন এটা, তাহলে আমি লাইভ সাবস্ক্রাইব চা আছে এইগুলো বলবো না, কারণ আমি লাইক সাবস্ক্রাইব বা অন্য কোনো কিছুর জন্য এইগুলো বানাই নাই। ভিডিও বানাইছে আমার ইচ্ছা হয়েছে এবং আমি চাই ইন ফিউচার যাতে আমার ভিডিও একমাত্র আমি দেখি। আর যদি কোনো কারণে আপনি ভিডিওটা দেখে ফেলেন তাহলে কংগ্রেচুলেশন, বাই।